বৃষ রাশির যারা রয়েছেন নতুন বছর 2026 সাল প্রথম মাসের রাশিফল জানতে চলেছেন, অর্থাৎ জানুয়ারি মাসের রাশিফল আলোচনা করব। স্পষ্ট বার্তা দিতে পারবেন। যে পর্যায়ে রয়েছেন, যাহাই কিছু করছেন, আপনার বিষয়টা আপনি জনসমক্ষে তুলে ধরতে পারবেন। গ্রহগত যে অবস্থান থাকছে, ভাগ্যের সহায়তা পাবেন। তবে যে গতিতে আপনি যাচ্ছেন, নিজের উপরে বিশ্বাস রাখুন, ভগবানের উপর প্রতি আস্থা রাখুন। সেই গতি যে অবলম্বন করে চলছেন, সেখানে আপনি বেটার ফলাফল পাবেন। হয়তো কিছু টেনশন বা এটা আপনি করলে আপনার এটা হবে, এইরকম চিন্তাভাবনা নিয়ে চলবেন না। গ্রহগত যে অবস্থান থাকছে, ভালো ইন্টারেস্টিং হতে চলেছে এই জানুয়ারি মাস 2026 সাল। বিশদে আলোচনা করব কেন আপনারা ভাগ্যের সহায়তা পাচ্ছেন, ভালো সময় আপনার জন্য কেন তৈরি হচ্ছে। আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য। যেহেতু অষ্টম ঘরে রাশির অধিপতি গ্রহ অবস্থান করে থাকবে মাসের 13 তারিখ পর্যন্ত, তাই 13 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনা খুবই ভালো কিন্তু পর্যায়ে আপনারা কিন্তু রয়েছেন। যারা প্রবেশিকা কোথাও নেবেন, তাহলে চেষ্টা রাখতে পারেন ভালো ক্ষেত্রে। উচ্চশিক্ষা ক্ষেত্রের দিক থেকে খুবই ভালো সাইন দেখাচ্ছে। আপনাদের ভালোবাসার সম্পর্ক খারাপ হলে আপনি কিন্তু মানিয়ে নিতে পারবেন, মানিয়ে নেবেন। কারণ সেই ব্যক্তিত্ব আপনার মধ্যে থাকছে, সেই কথা বলার টেকনিক আপনার মধ্যে থাকছে। সমস্ত বিষয়টা আপনি কিন্তু গুছিয়ে বলতে পারবেন। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যাবে, সেটা আপনি কোনো প্রফেশনাল লাইফে থাকুন বা এডুকেশন থাকুন বা যে কোনো ক্ষেত্রে আপনি রয়েছেন, বন্ধুবর্গের সঙ্গে কথা বলছেন, যে কোনো বিষয়ে আপনি কিন্তু গুছিয়ে বলতে পারবেন। যার কারণে আপনারা যে কোনো বিষয়ে সামনাসামনি কথা বলে সমাধান করতে পারবেন। আপনাদের বিবাহিত জীবন সেটিও কিন্তু খারাপ নয়, এবং বিবাহিত জীবন বা সম্পর্ক থেকে কিছু প্রাপ্তিযোগ কিন্তু উঠে আসছে এই মাসে। সম্পত্তিগত দিক থেকে আপনারা প্রাপ্তি আপনার হতে পারে। আপনাদের বিজনেস বড় ডিল সেটাও কিন্তু আপনারা করতে পারেন এই মাসে, হওয়ার সম্ভাবনা থাকছে যারা বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। কর্মের দিক থেকে বলতে হলে খুবই ভালো, আকস্মিক জীবনে কর্মপ্রাপ্তি বা কর্ম থেকে অতিরিক্ত অর্থ সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে খুবই একটি ভালো পর্যায়ে কিন্তু আপনারা এই জানুয়ারি মাসে প্রবেশ করছেন। একটি গেম চেঞ্জার হতে পারে আপনাদের জীবনে। আর্থিক দিক থেকে মজবুত এই মাসে আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, আপনারা বাজার বুঝে যদি বিনিয়োগ করতে পারেন, বা যদি আপনাদের কোনো অ্যাডভাইসার থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, সেখানে তার সিদ্ধান্ত নিয়ে যদি করেন, বিশেষ করে সেটা ভালো, পরবর্তী ক্ষেত্রে ভালো ফলাফল পেতে পারেন। এছাড়াও আপনারা যারা মনে করেন জীবনে কোথাও না কোথাও দিক থেকে কিছু অর্থ যদি আসে, খারাপ নয়, সেই যোগটাও কিন্তু তৈরি হচ্ছে। আকস্মিক জীবনে যে অর্থ আমরা আশা রাখি, সেটা হতে পারে লটারি, সেটা হতে পারে সম্পত্তিগত, সেটা হতে পারে উত্তরাধিকার সূত্রে, সেটা হতে পারে আপনারা যেখানে কাজ করেন অতিরিক্ত কিছু অর্থ পাওয়া যায়, এক্সট্রা কিছু ইনকাম। সমস্ত যোগগুলো কিন্তু তৈরি হচ্ছে এই মাসে। আমরা দেখতে পাচ্ছি বৃষ রাশির যারা রয়েছেন, ভাগ্যের যথেষ্ট আপনারা সহায়তা পাচ্ছেন। তাই বলবো কি, ছোট বড় যাই কর্ম করছেন, যেহেতু আপনাদের মধ্যে বাণীর গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, যে কোনো বিষয়ে আপনারা কথা বুঝিয়ে বলতে পারবেন। যার ফলে যদি আপনার কোনো কর্মের ফার্স্ট প্রায়োরিটি হয়, অর্থাৎ বাণী যেখানে গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু বেটার আরও ভালো ফলাফল পাবেন। কারণ আমরা দেখতে পাবো আপনার ভাগ্যস্থানে অনেকগুলি গ্রহ কিন্তু প্রবেশ করবে। 13 তারিখে শুক্র, 15 তারিখে রবি, 16 তারিখে মঙ্গল এবং 18 তারিখে বুধ গ্রহ প্রবেশ করবে। এই ভাগ্যস্থানে এতগুলি গ্রহের সমন্বয় তৈরি হচ্ছে, আপনাকে নতুন নতুন সুযোগ এনে দিতে পারে। সেই সুযোগটা একটি পর্যায়ে যদি আপনারা নিতে পারেন, সেটা অবশ্যই পজিশান যা আছে আপনারা কিন্তু বুঝে শুনেই নিতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে একটি ক্যারিয়ার আপনাদের হতে পারে, বা সেখানে আপনার প্রফেশনাল লাইফ প্রবেশ করতে পারেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাস 2026 সালে কেউ কেউ আপনারা নতুন কাজের লাইফে, প্রফেশনাল লাইফে প্রবেশ করতে চলেছেন। এই যে তারিখগুলি বললাম, তার আগে কিন্তু অষ্টম ঘরে গ্রহ অবস্থান করে থাকবে। তবে একটি কথা বলে রাখি, বৃষ রাশির যারা রয়েছেন, এটা নিছক রাশিফল আপনারা মনে করবেন না। কারণ হ্যাঁ, আপনার লগ্ন আলাদা, সেই অনুসারে কিছু ফলের তারতম্য হতে পারে, কিন্তু গোচরে যে গ্রহের অবস্থান, সেটাকে তো মান্যতা একটু দিতেই হবে। সাফল্য স্থানে শনি গ্রহ অবস্থান করে আছে, আর শনি গ্রহ আপনাদের যোগকারক গ্রহ, যথেষ্ট ভাইটাল একটি গ্রহ। কারণ ভাগ্যস্থান এবং দশম ঘরের অধিপতি সেই গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে। তাই কর্মের দিক থেকে আপনাদের সফলতা সেটা কিন্তু অপেক্ষা করছে। সেলফ এমপ্লয়, সেলফ ডেভেলপমেন্ট, আপনি নিজেকেই ডেভেলপ করবেন।
সেটা নিছক কিন্তু খারাপ নয়। গ্রহগত অবস্থান যেটা থাকছে, সম্পত্তিগত দিক থেকে যেটা, দেখুন আমরা অনেক সময় অনেক কিছু অ্যাচিভ করি জীবনে, সফলতা অ্যাচিভ করি, যে কোনো প্রফেশনালে আমরা আছি। বিশেষ করে এই বিষয়টা স্বাধীন কর্মে বেশি দেখা যায়। এক জায়গায় আপনি কর্মরত রয়েছেন, ডেলি বেসিসে যাচ্ছেন, সেখানে মাসভিত্তিক একটি বেতন নিয়ে ঘরে চলে আসছেন। কিন্তু যারা স্বাধীন কর্মে রয়েছেন তাদের ইনকামও ওঠানামা হয়, এবং সেই কর্মে বেশিরভাগটা কিন্তু নামের বিস্তার, প্রাপ্তি, সেগুলো কিন্তু হয়। অনেক ব্যক্তি চেনে জানে, সেটা কিন্তু হয়। তাই এই পর্যায়ে কিন্তু আপনারা রয়েছেন, এবং যারা সফলতার শীর্ষে রয়েছেন যে কোনো কাজের ক্ষেত্রে, সেই সফলতাটাকে ধরে রাখতে হবে। এবং সেই ধরে রাখবেন কিভাবে, সেই বিষয়টা আপনার মধ্যে যথেষ্ট থাকবে। কারণ আমরা অনেক সময় উঁচু সিঁড়ি দিয়ে উঠে যাই, কিন্তু নামতে পারি না, বা নামার রাস্তাটা আমরা সেটা মনে করি না যে নামবো। সফলতার শীর্ষের দিকে বলছি, উঁচু জায়গায় উঠলে তো আপনাকে নামতেই হবে, কিন্তু সফলতার শীর্ষে সর্বদা সেটাকে ধরে রাখতে হবে। সেই সফলতার শীর্ষে সেটা ধরে রাখার জন্য যা যা করণীয় আপনারা করবেন এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, এবং দশম ঘরে রাহু গ্রহ এখন থাকবে, যার ফলে কর্মক্ষেত্র থেকে যে বললাম অতিরিক্ত বেতন বা আকস্মিক কোনো রকম ক্ষেত্রে কর্ম, সেগুলো কিন্তু আরও কাজের বিস্তারে হচ্ছে, ব্যাপকতার মধ্যে আপনারা আনছেন। যে কোনো ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি আছে, যাই আছে সেটা আপনি করছেন, সেটা আরও জনসমক্ষে আনার প্রবণতা থাকছে। কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন পারিবারিক ক্ষেত্রে, সেখান থেকে অর্থ আসবে, কিন্তু বিষয়টা কি, একটু ভালো করে যদি দেখে শুনে বিক্রি করেন, সম্পত্তিগত দিক থেকে বলছি, তাহলে অর্থটা একটু বেশি হতো। এই বিষয়টা তো একটু আপনাকে নজর রাখতে হবে। নিজের সেলফ ডেভেলপমেন্ট করছেন, নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন, কর্মক্ষেত্রে কীভাবে ডেভেলপ করা যায়, এবং সেখান থেকে যে সফলতা পাচ্ছেন সেটা নিজে নিয়ে আনন্দ অনুভূতি গ্রহণ করছেন, সেগুলো সব আমরা দেখতে পাবো এই মাসে, এই জানুয়ারি মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। আর অবশ্যই আপনারা যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি, অর্থটা কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে সঠিক মুনাফা হবে সেটাও কিন্তু বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকছে। সেলফ ডেভেলপমেন্ট, নিজে কিছু করতে পারবেন, এই রকম মানসিকতা নিয়ে যারা চলছেন, তাহলে বলবো আপনারা জানুয়ারি মাসে সঠিক সময়ে রয়েছেন। সেলফ ডেভেলপমেন্ট, নিজে কিছু করতে চাইছেন, সেটা আপনারা করতে পারেন। পারিবারিক যে কোনো সিদ্ধান্ত, বিশেষ করে মাঙ্গলিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে একটু আপনাকে বুঝে শুনে কুটুম্ব ইত্যাদি করতে হবে, বা কোথাও যোগাযোগ হচ্ছে সেই যোগাযোগটা দেখে করতে হবে, বা কোথাও ভূমি কিনবেন, সেই যে অর্থ দেবেন একটু দেখে বুঝিয়ে তারপরে কিন্তু অর্থ দেওয়া। কারণ অর্থ জিনিসটা এমনই, একবার চলে গেলে কিন্তু আসে না। তবে গ্রহগত যে অবস্থান থাকছে অনেকটা কিন্তু আপনারা সাপোর্ট পাচ্ছেন গ্রহদ্বয় থেকে, যার ফলে আমরা বলবো বৃষ রাশি যা রয়েছেন জানুয়ারি মাস 2026 সাল নিহাত কিন্তু খারাপ নয়। বিশেষ করে এই যে বললাম 13, 15, 16, 18 এই তারিখের পর যে গ্রহগুলো যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে, প্রবেশ করছে, যথেষ্ট কিন্তু ভালো। আমরা ভাগ্যস্থান মানেই বুঝি এটা ভাগ্য বলতে কি বোঝায়, এটা বলা যায় মানে আপনি চেষ্টা করছেন, আপনার মতো অন্য কেউ চেষ্টা করছে, কিন্তু সেখানে আপনি পেলেন, তারা পেল না, তার মানে কি এখানে ভাগ্য কাজ করছে। যার ফলে এই মাসে আমরা দেখতে পাবো ভাগ্যের দিক থেকে খুবই ভালো, এবং আর্থিক দিক থেকেও সেটা খুব একটা খারাপ নয়। যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি যেমন বিনিয়োগ করতে পারছেন, এবং যাদের অর্থ নেই কোথাও না কোথাও থেকে অর্থ আপনারা পাচ্ছেন, যারা আপনারা বৃষ রাশি রয়েছেন। তো বৃষ রাশি এই হলো আপনাদের 2026 সাল জানুয়ারি মাসের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।